মধুরিমার প্রথম পিঠে। আবার শিলনোড়ায় চাল বেটে জানেন। দিস ইজ আর অয়েল যেখানে নেই। হ্যাপি পৌষ সংক্রান্তি চলে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। না কি বলি বেশ, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। তো এখন আমি নিজের ঘরে বসে বসে এডিট করছিলাম, আর মা ওখান থেকে আমাকে কন্টিনিউয়াসলি মাম ডেকে যাচ্ছে, কারণ মা আজকে আমার ভালোবাসার উদ্দেশ্যে বানিয়েছে পিঠে। মায়ের পিঠে তো আমাদের ছোটোবেলা থেকে অনেকবার পড়েছে পিঠে, এবার আমাদের পেটে পিঠে পড়বে। পেটের পিঠেটা বেশি সুন্দর পিঠের থেকে। চলুন আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আপনাদের আশা করছি খুব ভালো লাগছে ব্লগ। আর আপনারা সাবস্ক্রাইব কেন করছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমাকে কেমন লাগছে আমি ঠিক জানি না, যেরকমই লাগছে ঘরে এরকমই থাকি। তো চলুন আমরা যাই এখন পিঠে। মা একটা সময় ব্রেক নেই কিনা আমার মানে বলার নেই। ইনি এখন পিঠেতে ব্যস্ত, আর এখানে আমার দাদা আর বৌদি নাক ডাকাতে ব্যস্ত। আর আমি সিনেমা দেখছে, ওরা সিনেমা দেখছে, আর আমি হলাম এইটাতে ব্যস্ত। এই চলছে গোটা ঘরে পিঠের ভন ভন একটা সুন্দর গন্ধ। মনে হচ্ছে মা পিঠের দোকান খুলে বসেছো। চিনি কম হলেই আমার ভালো লাগে, মা বেশি ভালো লাগে না। এটা কি করেছো মা? এটা একটা পিঠে করেছি বুঝলি তো, হ্যাঁ কিনেছি, কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা আমাদের ব্লগার দিদিকে তাকিয়ে বলো বঙ্গালকে। এটা আসছে পিঠে, কিন্তু আমার উঠলোই না, কি ব্যাপার হচ্ছে বুঝতে পারছি না। এটা হবে না, তেলমেল কিছু দিতে হবে। তেলমেল দিয়েছি কিন্তু এটা হচ্ছে না, এটাকে আমি দেখবো পরে। আচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো হ্যাঁ এটা আটা দিয়ে করতে হবে আমার মনে হয়। এই ব্লগটা কিন্তু আমি হঠাৎ করে করলাম। আমার ইচ্ছা হলো যে মা পিঠে করছে, একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি মায়ের কাছে এখানে পিঠে করা শিখছিলাম, কারণ পিঠে আমি কোনোদিন একা একা করিনি। একা একা যাতে নিজেই পিঠে করতে পারি, তাই মায়ের কাছে একটু শিখে নিচ্ছিলাম। আমি একটা গাইস টপাস করে খাচ্ছি, খাবি? এটাকে নাড়তে হলো, একদম এক্সিলেন্ট, মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এটাকে নাড়তে হলো, এটাকে না নাড়লে তো হবে না, অত শুকনো দিয়েছে। এবার দাঁত মারছিস? দাঁত মারছো সকালে রাখো। সেকেন্ডে নাম দিয়েছেন আমাদের মধুরিমা, এবার উনি যাচ্ছেন। এই যে ঢালছে উনি, এই যে একদম হয়ে গেছে পারফেক্ট। আর একটু দিল। আচ্ছা আপনার কেমন লাগছে এরকম নাড়াতে? খুব ভালো লাগছে। আপনি কি নিচের দিকে তাকাবেন উপরের দিকে তাকাবেন না ভেবেছেন নাকি? এত ভয় পেলে পিঠে কি করে তৈরি হবে? তাহলে কি পিঠে একটা করে দিয়ে দেবো? দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু একটা পিঠে। কত আস্তে মারলাম, অ্যাক্টিং দেখেছেন? ক্যা অ্যাক্টিং হ্যাঁ ভাই। এই যে মা আমাকে তো খেতে বললে না, আমি কি মানে ছ্যাবলা পাবলিক বলে নিজে খেয়ে নিচ্ছি বলে কি আমার? বউকে না বললে বউয়ের রাগ হবে, কিন্তু মেয়েকে না বললে মেয়ের তো রাগ হবে। আমি আর আসবো না কাল থেকে। শোনাবর ও শোনাবর, আমি তোমার কাছে চলে যাবো। আমি একদম ইজ্জত পাচ্ছি না এখানে, ইজ্জতের দাজিয়া উড়ে যাচ্ছে আমার। কি খুঁজছে? ও বাবা, ফরেন কান্ট্রির দাঁড়া, ফরেন থেকে এসেছে আমাদের মধুরি। একটু বেশি করে দিচ্ছে, দিতে দাও না। দেখা পাবো না, শেখাতে হবে না। ওরে বাবা রে, আর ওকে দিতে দাও, ওকে দিতে দাও। তুই দে। কুটকুট 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 করছে। দারুণ। ও কি সুন্দর হয়েছে পিঠেটা। মধুরিমা তো পিঠাতে ফার্স্ট হয়ে গেছে মা তোমার থেকেও। মিষ্টিটা ভালো আছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, অনেকগুলো খাওয়া যাবে, খুব মিষ্টি হলে খাওয়া যায় না। মা গো মধুরিমা চেপটে চেপটে। আর দারুণ হয়েছে, দারুণ। আপনার প্রথম পিঠে বানিয়ে কেমন লাগছে? দারুণ। অপূর্ব। এবার উঠছে না, ও বন্ধু উঠছে না, উঠে যা না, বা হাত দিয়ে ওকে তুলে দে। কি রে, এটা কি রান্না করছিস নাকি তুই? হয়ে গেছে, আমলেট বানাচ্ছে মনে হচ্ছে আমাকে। আমাকে নয় সরি, পিঠে।
এই তো লাজবাব। দেখুন দেখুন মধুরিমার প্রথম, দাঁড়া, এত ডিমান্ড তোর মধুরিমার প্রথম পিঠে। কি সুন্দর দুর্দান্ত। এই দেখুন, এটা হলো মধু, এটা হলো টুকুদা, সবচেয়ে গ্যারা আমি, এটা হলো রিকুদা, ভোলাদা, আর এখন আমার মা তৈরি হয়নি এখানে। হ্যাঁ ঠিক আছে, তারপর সবইতে তেল মারতে হয়, বুঝতে পারছেন? এটাই প্রকৃতির নিয়ম, তেল না দিলে পিঠে উঠবে না। মা তখন খুঁচিয়ে যাচ্ছে একটা কথা বলার জন্য আপনাদেরকে। মা ঠাকুমাদের কাছে শিখেছি বলেই আজকে। শাশুমার কাছ থেকেও। শাশুড়ি মা তো করেই, সেটা আমার শাশুড়ি মার তুলনা নাই, কিন্তু মা ঠাকুমার কাছে সেই শ্বশুরবাড়িতে গিয়ে সবাই তাই বলে। শ্বশুরবাড়িতে গিয়ে আবার শিলনোড়ায় চাল বেটে, জানেন বাবা কি চাল বেটেছি। হ্যাঁ, তোমাকে মা আটার মাখার মেশিন, চাল, তো ঠাকুমা বলে চাল বাটো, চাল বাটলাম, ব্যাস ওই চাল বাটা তুমি হলে মেশিন আমাদের জীবনের, আটা মাখার, মশলা মাখার মেশিন। দেখ মাখা কতটুকু দিক না, একটু বেশি করে মাখা দিক না। আমি যে কতদিন এই লোকটা আমি ধরে রেখেছিলাম। থার্ড রাউন্ডে যাচ্ছি আমি, বাড়ির ছোট মেয়ে। ধীরে মেয়েটা ধরবে। তুই বল আমাকে ধীরে ধীরে কিছু বল না, কোনো অসুবিধা নেই। তেল মাখাতে হবে ফার্স্টে। আপনারা ইউ ক্যান সি বেগুনের বোটা হলে তো ইউ ক্যান সি দিস ইজ আ বেগুনের বোটা, দিস ইজ আ অয়েল যেখানে নেই, তেল পুড়িয়ে গেছে মায়ের তেল মারতে মারতে। কারণ টাকে যেভাবে তেল বোলান আপনারা, এই প্যানটাও টাকে তেল বোলাবেন এইভাবে। তেল বোলানো হয়ে গেলে যতটা আপনাদের ইচ্ছা লাগবে তেল দিতে, আপনারা সেই অনুযায়ী তেল দেবেন। তারপরে এরকম একটা কিছু নেবেন, হাতা দিয়ে এরকম করে দিয়ে জাস্ট ধোসার মতন এনাকে গোল গোল করে বলেন। যেমন বড়দেরকে আপনারা কিছু নিতে গেলে না, মাথার মধ্যে এইভাবে বললেন না, কিছু গিফট নিতে গেলে প্যারি সমাজ গেই, সেরকমই বোলাতে হবে। এ বোলানোর পর এটা দেখুন শুকিয়ে যাবে। মানে বড়রাও যেভাবে বুঝতে পারে যে আমাদের মাথায় বোলাচ্ছে আর বরের মুখগুলো শুকিয়ে যায়, সেরকমই আর কি। দিয়ে আর কি হবে, দিয়ে এবার পিঠে হবে আর আমাদের পেটে যাবে। হ্যাঁ, এবার আমিও একটুখানি বেশিই নেব। এইভাবে এরকম করে নরম নরম হাতে নরম নরম মাখা মাখবেন আপনারা, আপনাদের নরম হাত দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এই যে হয়ে গেল পিঠে। আমার মতন যারা নতুন নতুন পিঠে বানাচ্ছ, এরকমভাবে বানাবেন আর নিজের মনে মনে বলবেন। এইভাবে উল্টে দেবেন। উল্টানোটা দেখা, ইউ ক্যান সি। এই যে কিছুই না, জাস্ট উল্টে দেখুন কত সুন্দর আমার পিঠে হয়ে গেছে। আর এই পিঠেটা আমি মাকে খাওয়াবো আর মধুকেও খাওয়াবো। এই অর্ধেক করে ভাগ করবো। কি করব, জীবনে বৌদি চলে এসছে তো, সব কিছু ভাগাভাগি দিয়ে থাকতে হবে। চলুন, হয়ে গেছে আমার পিঠে। বাবারে, এটা সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। ইউ ক্যান সি আমার পিঠে। ব্লগের জন্য আমি একটা পিঠে বানালাম, এবার মা নাড়াবে, মা গোলাবে, মা বানাবে। এই যে গাইস, পিঠে পার্বণ, হ্যাপি পৌষ সংক্রান্তি। চলে গেছে, সরি। ইউ ক্যান সি এই ইংলিশটা আমি শিখেছি, এবার ছেড়েও যাচ্ছি। সব পোস্টারে পিঠে খাবে। মা, তোমার এত সুন্দর মেশিন আমাদের মা, বলার নেই। চাল হলো চাল, আপনারা চাল নিয়ে আসবেন, মিক্সার মেশিনে দিতে হবে না, আমার মায়ের কাছে দিতে হবে, এমনি পেটে যাবে। মাটা এরকম লম্বা লম্বা হচ্ছে কেন? মাকে শেখাতে হবে আমাদেরকে। এই হাতে দিয়ে মা পাচ্ছে না, আমাকে শেখাতে হবে। তোমারটা আমি রেখে দিয়েছি দাদাকে খাওয়াবে বলে। কেমন, কোনটা খাচ্ছিস? আমারটা? আমার বানানোটা খেলি না? অর্ধেক বললাম তো তোর জন্যে, বলেছি তো, তবু খেলি না, তবু রাগ করলি। বাহ, क्या स्वाद है। এই মিষ্টিটা কম বলে ভালো লাগছে না রে, বেশি মিষ্টি দেনে গা পাক দিয়ে যায়। আমার কতদিনকার লোভ হচ্ছিল গাইস, আপনাকে মনের কথা সব খুলে বলতে পারবো না। আমার পিঠে দেখে আমার খুব লোভ হচ্ছিল, কিন্তু যাই হোক, আমি আজকে পেটে দিয়ে খুব শান্তি পেলাম। যারা আমাকে পিঠে দেখিয়ে লোভ দেখিয়েছো, তাদের প্রত্যেকের বুঝে নিন। মাইন্ড ব্লোয়িং। কেমন আমাদের ফরেনার দিদি? খাক না, মিষ্টিটা কম। পেটে হাত গোলাচ্ছিস কেন? আবার কি খেতে চান আপনি? জল? এখনই জল খাস না, অম্বল হয়ে যাবে একটু পরে।
আমি বরের সাথে থাকতে থাকতে এরকম মেনটেনেন্স ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। মা মাকা খাচ্ছে চুরি করে, যদি বা আমরা রোজ রোজ চুরি করে খাচ্ছি। আমি আর দাদা মাখাটা হেভি স্বাদ, ওইটা থাকলে সন্দেশ একটা। চলুন আমাদের ব্লগ আপাতত পিঠের ব্লগ এখানেই রাখছি। হ্যাঁ, আবার পরে আসবে চায়ের সাথে। আমারটা খা, তোটা খাবো। আমি বললাম তুই বললে দাদার জন্য করেছিস তো, কি বলবে আর একটা বানিয়ে দিস দাদাটা, আমি খেয়ে নেবো। এটাতে মাখা ভরপুর আছে। শাশুমা বলবে আমাকে মা ওনা মধু তোমার কথা বলেছে। না না বলেনি, আমি সব কান আছে। মা তোমার কথা বলেছে না? বলেনি। বাবা কি ভালোবাসা গো মা তোমার, হ্যাঁ আমার প্রতি। আমি খেয়ে নি, খাও। পিঠে বানাতে যাচ্ছে, আমিও খাই দিই। আমি না একটু আলাদা করেছিলাম সবার কাছে। না সবটা এ মধু এনে আমারটা খা, কেমন? টেস্টি। আমার মতন? এটা ঝোলা গুড় দিয়ে দারুণ। হ্যাঁ ঝোলা গুড় দিয়ে চরম লাগবে গো। এটা হলো না না, কেন? না। ব্যাপারটা খুঁজে বেড়াতে হবে। আমরা করতে করতে তো খেয়ে নিলাম। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। মধু পিঠে এবার একটু ওর মাথার মতন কনফিউজ হয়ে গেছে ব্যাপারটা, যে কোন দিকে এটা এইটা ওদিকে হতো। ও ঠিক আছে, এক একটা হতেই পারে। ঠিক আছে, তবু সুন্দর হয়েছে রে, তবু ভালো হয়েছে রে। হ্যাঁ বিশাল লম্বা হয়েছে তোর মতন। এটা মধুর সাইজের, এই মধুকে খুঁজে পেয়েছি। এই রে মধুর লেগে গেছে আর উঠছে না রে। নামও মধু, লেগেও যায় মধুর মতন। এটা হয়েছে কি খেতে জানিস না তোরা? চকলেট ধোসা। হ্যাঁ এটা ধোসা হয়েছে, ধোসা। এটা ধোসা হয়েছে, দেখুন ধোসা। আমাদের পিঠের সাথে একটা ধোসা প্লিজ। এমন চিটে গেছে আর উঠছে না। আর মায়ের দেখুন তেল দিয়েছি আমি। তেল দিসনি? গুড় সব জিনিসের তেল। এই যে দেখুন মায়ের এটা দারুন। এটা ঝোলা গুড় দিয়ে খেয়ে নেবো আমরা, কোনো অসুবিধা নেই। A few inches later. ঘুম থেকে উঠে যদি বা মুখে দুটো ঢুকে গেছে ঘুমের মধ্যে। একটা ও আচ্ছা, বলো তুই আমার স্কিন জুড়ে আসছিস দাদা, একটু দূরে যা। তো মুখটা এত সুন্দর যে গোটা স্কিনটাকে জুড়িয়ে নেয়। কেমন হয়েছে রে? খেয়েই তো যাচ্ছিস। মাথাটা দিয়ে করে এবার এরা দুজনা মিলে পালাবে বই মেলা, দেখবো তোরা কটা বই আনছিস। পিঠের মধ্যে বলতে পারো এই পাটিসাপটা করতেও সোজা আর খেতেও বেশ ভালো লাগে। আর মা দেখো আর একটা কি পিঠে একটা বানাচ্ছিল, যেটা মায়ের দ্বারাও হলো না আর আমার দ্বারাতেও হলো না। আমি তো হাতও পুড়িয়ে ফেললাম, কিন্তু পিঠেটা হলো না। এটা কার জন্য করছো গো? জামাই। আমরা তো ঢঙের দুটো করলাম, তারপরে কন্টিনিউয়াসলি মা করেই যাচ্ছে। এবার কোথায় থালাতে বলো? ওই তো ওখানে রেখেছি। আমি এখনো করবো আর বেশি করো না, হয়ে গেছে তো। জিনিস করি দেখি। দূর, তুমি করেই যাও, তোমাকে আর থামানো যাবে না। তোমাকে আর থামানো যাবে না, তুমি করে যাও। না ওই জিনিসটা কেন উঠলো না? হ্যাঁ এবার ওটাকে নিয়ে রিসার্চ করো। আমার মা আটা দিল। এবার ইউটিউবে দেখে নাও, তাহলেই হবে। দেখ তো। মায়ের এখানে হচ্ছিল না, তাই আমিও ট্রাই করলাম, দেখি কতটা কেমন হবে এই সরাতে। হ্যাঁ হয়ে যাবে। কুন্তি রে? না আমার উঠেনি। হবে আমার হয়েছে। কুন্তিটা নে। ওটা হোক। তুমি দাঁড়া হবে বুঝে গেছি। তাহলে আমি দেখবো তাহলে। বেশি জল দিয়ে দিয়েছি। সেকেন্ড বারটা দেখবেন হবে, সেকেন্ড বারটা হবে। প্রথমবার করছি তো, সেকেন্ড বারটা ঠিক হবে। এই দেখো পিঠে করতে গিয়ে হাতটা দিয়েছি পুড়িয়ে, একটুখানি পুড়ে গেছে। আর এই পিঠের দশা, যাই হোক করতে করতেই শিখবো। আচ্ছা এখানে মাই পারছে না, তো আমি কি করে পারি বলো? আমরা ট্রাই করেই যাচ্ছি মেয়ে আর মাতে মিলে। মায়ের ওটা পাতলা হয়ে গেছে, তাই দশাটা আমি দেখাচ্ছি কেমন হলো। আমার সেকেন্ড বারেরটা এরকম হয়েছে, যার জন্য আমি হাতও পুড়িয়েছে। বাট ঠিক আছে, মাঝে মাঝে রান্না শিখতে গেলে তো হাত পুড়বেই। যে এরকম হয়েছে, মা পাতলা করে দিয়েছে বাটারটা। মায়েরও ফার্স্ট টাইম মা এটা তোমার ফার্স্ট টাইম? বইমেলা কালকে গেছি, আজকে আবার যাচ্ছি। বই মেলা দেখবো। কটা বই আনছিস তোরা? একটা তো আসবে। আমি তো একটা আসবেই। ওই আগের বারে যেরকম লকারে ঢুকিয়ে রেখেছিলি, দোকানে ঢোকালেও ও এখানে কিনতে হবে। কোথায় আছে? ওই দেখুন আগের বারে বই মেলা ওর এখানে আছে।
এ দেখছেন এই যে বার হচ্ছে 1 বছর পর অনুগল অনুগল্প। আর কি বলছিস, লকারে ঢোকালেও কি বলছিলি? আনতে হবে, বই একটা আনতে হবে, তবে বই মেলা। আচ্ছা ভালো, তোরা বই আনতে যা, ভালো করে চালা। নাক দেখাতে তুলছিলাম, নাক দেখা তুলছিলাম, নাক দেখা তুলছিলাম। তোর মোবাইল এইটুকুনি আওয়াজে উঠে গেলে তুমি।